হ্যালো এভরিবডি। SN1 SN2 রিঅ্যাকশন নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। কিছু কোশ্চেন করার টাইম চলে এসছে। সো খুব স্টেপ বাই স্টেপ ওয়েতে আমি বেশ কিছু কোশ্চেন করাবো SN1 SN2 তে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমি এখানে নিয়ে যাবো তোমাদের। সো স্টেপ বাই স্টেপ আমার সাথে করতে হবে। কারণ কি এটাতে একটু টাইমও দিতে হবে, আমি এটাও বলে দিচ্ছি। বেশ টাইম নিয়ে করবে এটা। সো ১ম এ এগুলো দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে? এখানে আমি নিয়েছি একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং তার মধ্যে দিয়েছি ওয়াটার। কোশ্চেন আমার এখানে থাকছে হলো যে এটা SN1 যাবে নাকি SN2 যাবে এবং প্রোডাক্ট কি হবে? সো ১ম কোয়েশ্চেনটাতে যাই, তাহলে এটা জানি H2O মানে আমাদের হয় হলো হাইড্রোলিসিস। H2O মানে আমাদের হয় তো হাইড্রোলিসিস এবং এখানে তো ডেফিনিটলি এটা OH হবে। এবার কোয়েশ্চেন হলো এটা SN1 যাবে না SN2 যাবে? প্রথমত এটা দেখো, এটা 3 ডিগ্রি, ঠিক আছে? মিডিয়াম হলো পোলার প্রোটিক, মিডিয়াম পোলার প্রোটিক মানে সলভেন্টের যেটা ইউজ করেছি ওটা পোলার প্রোটিক, ওয়াটারই সলভেন্ট না এখানে। আচ্ছা নেক্সট, নেক্সট আর কিছু আছে? হ্যাঁ, পোলার প্রোটিক, হ্যাঁ। আর হচ্ছে হলো উইক নিউক্লিওফাইল, ঠিক আছে? ৩ টেই কিন্তু কাকে সাপোর্ট করছে? SN1 কে সাপোর্ট করছে। তাহলে দিস উইল গো ভায়া SN1 মেকানিজম। সো যেকোনো জিনিস যখন তুমি ডিসাইড করবে যে কোন মেকানিজমের থ্রু দিয়ে যাবে, তার আগে এরকমভাবে তার যে সাপোর্টিং পয়েন্টস সেগুলো তোমাকে উকিলের মতো দাঁড় করাতে হবে। দাঁড় করিয়ে তারপরে তোমাকে কনক্লুশনে আসতে হবে। ঠিক আছে? নেক্সট, H2O ইন অ্যাসিটোন। তো আগে আমরা H2O র সঙ্গে রিঅ্যাকশন, তো একটা জিনিস তো অসুবিধা নেই যে প্রোডাক্ট তো এটা হবে। নেক্সট, সবার প্রথমে দিস ইজ 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। আচ্ছা, ডেফিনিটলি অ্যাসিটোন মানে পোলার অ্যাপ্রোটিক, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, কিন্তু স্টিল উইক নিউক্লিওফাইল। উইক নিউক্লিওফাইল SN2 দেবে না, তার উপরে SN2 তো 3 ডিগ্রি দেয়ই না, তো SN1ই হবে। ঠিক আছে? SN1ই হবে। চলো নেক্সট, H2O যখন Ag প্লাসে দেবে, H2O যখন Ag প্লাসে দেবে তখনও প্রোডাক্ট তো সেমই হবে, প্রোডাক্ট আলাদা কিছু হবে না। এবার আমরা দেখব আবার সেই 3 ডিগ্রি সলভেন্ট, তো তুমি এখানে সলভেন্ট তো ওয়াটারই বলতে পারো। সো পোলার প্রোটিক, পোলার প্রোটিক সলভেন্ট। আচ্ছা, নিউক্লিওফাইল দেখো উইক নিউক্লিওফাইল। আর তার উপরে এই যে পয়েন্টটা আমি লিখে দিয়েছি, যখনই কোনো Ag প্লাস অথবা Hg2 প্লাস থাকবে, এরা কিন্তু কার্বোক্যাটায়ন ফর্মেশনে খুব সাহায্য করে। কেন? কারণ কি Ag প্লাস ব্রোমিন অথবা ক্লোরিন ওটাকে নিয়ে প্রেসিপিটেট ফেলে দেবে। সো ইজিলি কার্বোক্যাটায়নটা তৈরি হবে। তো তাই জন্য এইগুলো যদি থাকে তাহলে তো SN1 হওয়ার চান্স প্রচণ্ড বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে ডেফিনেটলি এটাও কি হবে? এটাও SN1 হবে। নেক্সট, AgOH, আশা করি এটা বুঝতে অসুবিধা নেই। এটাও একবারেই লিখে দিলাম আমরা, SN1 হবে। Ag2O ময়েস্ট একই জিনিস, এটাও আমাদের কি হবে? SN1 হবে। KOH অ্যাকুয়াস, একটু ভাবো তো এটা KOH অ্যাকুয়াসটা কি হওয়া উচিত? KOH অ্যাকুয়াস কি হওয়া উচিত? KOH অ্যাকুয়াস কি হওয়া উচিত? কি মনে হচ্ছে? আগে আচ্ছা দেখো, OH তো তুমি তো বলবে স্যার OH তো লেগেই যাবে, এটা তো কোনো অসুবিধা নেই। SN1 SN2 কি করে ডিসাইড করব? প্রথমত 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন, নেক্সট হলো পোলার প্রোটিক, কিন্তু এখানে যে তোমার নিউক্লিওফাইলটা আছে সেটা কিন্তু স্ট্রং নিউক্লিওফাইল। স্ট্রং নিউক্লিওফাইল হলে কিন্তু SN2 হওয়ার চান্স বেড়ে যায়। বাট 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন ভাই, SN2 হবে কি করে? এটাও কিন্তু SN1 হবে। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। মোটামুটি একটা থিওরি ক্লাসের মতোই হয়ে গেল। চলো এগোই আমরা নেক্সটটাতে। এবার আমরা এগুলো করব। সো একই জিনিস 3 ডিগ্রি এগেন, আবার কি আছে? 3 ডিগ্রি আছে। ঠিক আছে? সো এটাতে কি হবে? এটা কিন্তু একটা উইক নিউক্লিওফাইল। দিস ইজ এ উইক নিউক্লিওফাইল। এখানে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন আছে এবং এখানে যে সলভেন্টটা আছে সেটা কিন্তু পোলার প্রোটিক। এবং এখান থেকে এত অবধি এগুলো কিন্তু সব সেম। তার মানে এখানে ৩ টে রিঅ্যাকশনেই দেখো SN1 হবে। 3 ডিগ্রি, পোলার প্রোটিক এবং উইক নিউক্লিওফাইল সব কটাতে সেম। এবার এটাতে প্রোডাক্ট কি হবে? তো এটা তো এবার হয়েই যাবে। এখানে কি হবে? এখানটা ভেবো না কিন্তু OH গিয়ে লাগবে। যখন ইথাইল অ্যালকোহল হবে তখন H প্লাস ও ইটি মাইনাস, H প্লাস ও ইটি মাইনাস, তাহলে ও ইটি মাইনাস এখানে লাগবে। তাহলে ও ইটি, ইথাইল। ঠিক আছে? আচ্ছা, এটা আবার H প্লাস আলাদা করো, বাদ বাকিটা লাগিয়ে দাও। ঠিক আছে? এটা নেক্সট করো,
এটাতে দেখো দুটো কেস হতে পারে। একটা দেখো, যদি আমাদের H2O থাকতো তাহলে কি হতো? OH হতো। আর যদি শুধু এটা থাকতো তাহলে কি হতো? এটা হতো। কোনটা হবে? কোনো গ্যারান্টি নেই ভাই কোনটা হবে। SN1 হবে এটুকু তো বলতে পারি। দুটোই হবে। ঠিক আছে? কোনটার অ্যামাউন্ট বেশি হবে? যেটার অ্যামাউন্ট তুমি প্রথমে বেশি দেবে তার উপর ডিপেন্ড করবে। যদি ETOH বেশি দাও তাহলে এটা বেশি হবে। যদি H2O বেশি দাও তাহলে এটা বেশি হবে। ঠিক আছে? এটাই হলো গল্প এখানে। ঠিক আছে? বুঝতে পেরেছো এগুলো সবাই? আমাদের নেক্সট সেট অফ কোশ্চেন। এবার এই কোশ্চেনগুলোতে দেখো আমাদের কিন্তু 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে। 2 ডিগ্রি। তো আমি এখানে লিখবো এগুলো। এখানে প্রতিটাতেই 2 ডিগ্রি। সো 2 ডিগ্রি আমাকে বারবার লিখতে হবে না। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যদি দেখি, ইটস এ উইক নিউক্লিওফাইল, ইটস এ পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ডেফিনেটলি দেখো 2 ডিগ্রিতে উইক নিউক্লিওফাইল দিয়েছে, 2 ডিগ্রিতে উইক নিউক্লিওফাইল দিয়েছে, সলভেন্টটা পোলার অ্যাপ্রোটিক, কিন্তু সলভেন্ট পোলার অ্যাপ্রোটিক হলেও উইক নিউক্লিওফাইল, দিস ইজ প্লেইং এ মেজর রোল ওভার হিয়ার। প্রচন্ড উইক নিউক্লিওফাইল, ওয়াটার তো প্রচন্ড উইক নিউক্লিওফাইল না, ওয়াটার তো চট করে H প্লাস OH মাইনাস দেয় না, তাই না? প্রচন্ড উইক নিউক্লিওফাইল। তো উইক নিউক্লিওফাইল হলে কিন্তু এরকম যদি কেস হয় তাহলে কিন্তু সেখানে SN1 হবে। ঠিক আছে? প্রচন্ড উইক নিউক্লিওফাইল, স্ট্রং নিউক্লিওফাইল নয়। সো এখানে কিন্তু সিম্পল এটা কি হবে? OH। এটা আশা করি আমার বলার কিছু নেই। আচ্ছা, অ্যাকুয়াস দিয়েছে, AgNO3 দিয়েছে, অ্যাকুয়াস দিয়েছে মানে এখানে ওয়াটার আছে, তার মানে কিন্তু এখানে OH হবে। আর AgNO3 দিয়েছে মানে এটা কিন্তু SN1 হবেই, অসুবিধা নেই। ETOH এগেন উইক নিউক্লিওফাইল, সো এগুলো নিয়ে তো টেনশনই নেই আমাদের। তার উপরে পোলার প্রোটিক সলভেন্ট, এটা আবার পোলার প্রোটিক সলভেন্ট, আবার উইক নিউক্লিওফাইল, তো এগুলো নিয়ে তো আমাদের কোনো টেনশনই নেই। তাহলে এটাও SN1। পরেরটা শুধু KOH দিয়েছে, শুধু KOH, দ্য সলভেন্ট ইজ পোলার প্রোটিক 2 ডিগ্রি, KOH কিন্তু স্ট্রং নিউক্লিওফাইল, স্ট্রং নিউক্লিওফাইল KOH। তো যখনই স্ট্রং নিউক্লিওফাইল হচ্ছে KOH, ঠিক আছে, এখানে কি হচ্ছে KOH এর ক্ষেত্রে? স্ট্রং নিউক্লিওফাইল হয়ে যাচ্ছে, 2 ডিগ্রি, মানছি পোলার প্রোটিক সলভেন্ট, বাট দিস টু উইল ফেভার SN2 রিয়াকশন। এখানে এটা OH হবে, কিন্তু এখানে SN2 এর পরিমাণ কিন্তু SN1 পাথওয়ের থেকে বেশি হবে। ঠিক আছে? কেন? ইট ইজ এ স্ট্রং নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল স্ট্রেংথটা কিন্তু প্রচন্ড বেশি ম্যাটার করে, কারণ ওটাই তো অর্ডার অফ দ্য রিয়াকশনটা ডিটারমাইন করছে না। সো সেই জন্য নেক্সট, দিস ইজ এ স্ট্রং নিউক্লিওফাইল, এটা তো মানে এটা দিস ইজ এ ভেরি স্ট্রং নিউক্লিওফাইল। তাহলে স্ট্রং নিউক্লিওফাইল হলে কি হবে? এখানে তো ওইটি হয়েই যাবে, আর এখানে আমার বলতে বাধা নেই, এটা কিন্তু SN2 হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? নেক্সটেরটাও কিন্তু স্ট্রং নিউক্লিওফাইল। এই দেখো মাইনাস প্লাস স্ট্রং নিউক্লিওফাইল, তাহলে এখানেও কিন্তু, চলো এটা তো সেমই হচ্ছে, এটা দেখো আলাদা কিছু হচ্ছে না। তুমি লক্ষ্য করে দেখো এটা আর এটা সেম, বাট এর পাথও এটা আলাদা। ঠিক আছে? KOH DMSO ডেফিনেটলি স্ট্রং নিউক্লিওফাইল OH মাইনাস, আর সাথে এখানে আবার রয়েছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে আগের বার দেখো পোলার প্রোটিক ছিল তা সত্ত্বেও SN2 বেশি হয়েছিল, এবার তো পোলার অ্যাপ্রোটিক করে দিয়েছো, স্ট্রং নিউক্লিওফাইল আছে, সো খুব ভালো SN2 হবে। ঠিক আছে? খুব ভালো SN2 হবে এখানে, খুবই ভালো SN2 হবে। ঠিক আছে? এখানে কি হয়ে যাচ্ছে তোমার OH। বোঝা গেছে? ধীরে ধীরে এইভাবে আমাদের বাড়তে হবে, ঠিক আছে তো? একবারে বাড়লে কিন্তু হবে না, মুশকিলে পড়ে যাবো আমরা। আমাদের নেক্সট কোশ্চেন। সো দেখো আগের বার যখন বেশ কিছু জায়গায় যেখানে OH লেগেছে সেখানে কিন্তু প্রোডাক্টের কোনো ডিফারেন্স আসেনি, তাই না? প্রোডাক্টের ডিফারেন্স আসেনি তার কারণ ওখানে কোনো কাইরাল কার্বন ছিল না, কিন্তু এবার এই কম্পাউন্ডটাতে কিন্তু কাইরাল কার্বন আছে। সো যেহেতু কাইরাল কার্বন আছে সেহেতু এখানে কিন্তু ডিফারেন্স আসে। প্রথমত দেখো এখানেও OH অ্যাড হবে, এখানেও OH অ্যাড হবে, কিন্তু এই রিয়াকশনটা H2 অ্যাসিটোন, দিস ইজ এখানে উইক নিউক্লিওফাইল। এটা কি? উইক নিউক্লিওফাইল। উইক নিউক্লিওফাইল হলে 2 ডিগ্রি আছে, উইক নিউক্লিওফাইল আছে, তাহলে এটা তো কি হবে আমার? SN1। আর এটা দেখো স্ট্রং নিউক্লিওফাইল, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, তাহলে আর কি, আর কিছু লিখতে হবে না, 2 ডিগ্রি তো আছেই। সো দিস উইল বি SN2
টু রিয়াকশন, দিস উইল বি SN2 রিয়াকশন। বোঝা গেছে? ওটা SN1, এটা SN2। কোনো প্রবলেম নেই তো? হুম, করেছো? এবার তাহলে দেখো এদের দুজনের প্রোডাক্ট কিন্তু সেম হবে না। কেন কি আমরা জানি SN1 এ রেসেমিক মিক্সচার তৈরি হয়। তার মানে SN1 এ এখানে এই এখানে একটা OH আসবে, সাথে ঠিক আছে, এটা কিন্তু একটা রেসেমিক মিক্সচার তৈরি হবে। ঠিক আছে, এরা দুজন একে অপরের এনানসিওমার, ঠিক তো? নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজেস। ঠিক আছে, কিন্তু এটাতে কি হবে? এটা তো SN2, এটাতে কিন্তু শুধু ইনভার্টেড প্রোডাক্টটা আসবে। তার মানে এখানে OH, এখানে H, C2H5, আর এটা CH3। ডান? দেখে নাও। আশা করি অসুবিধা নেই এটাতে কোনো। আমাদের নেক্সট কোশ্চেন, ভালো করে দেখো, এটা একটা সাইক্লো কম্পাউন্ড। এখানে H আর Hটা ট্রান্সপোজিশনে আছে। এবার এখানে আমরা প্রথমে দিয়েছি Ag+H2। Ag+ দেওয়া মানে তো আমি চোখ বন্ধ করে বলেই দেবো এটা SN1 আছে। ঠিক আছে, দিস ইজ, দেখো ভালো করে, দিস ইজ বেসিক্যালি 2 ডিগ্রি হ্যালাইডস, স্ট্রং নিউক্লিওফাইল, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে এটাতে SN2 যাবে। ঠিক আছে, প্রথমে তো আমি পাথওয়েটা আমাকে ডিটারমাইন করতে হবে। পাথওয়ে আমি পেয়ে গেছি এখানে। এখানে যেই পাথওয়ে পেয়ে গেছি, এবার আমি আঁকবো এটাকে। এইদিকে তো কোনো চেঞ্জ আসবে না, যেরকম আছে সেরকমই থাকবে। এখানে যেহেতু SN1, এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং দুদিক থেকে অ্যাটাক হতে পারে আমার কিসের, এই OH মাইনাসের দুদিক থেকে অ্যাটাক হতে পারে, কারণ OH লাগবে এখানে। সো একটা হতে পারে, দেখো এটা হতে পারে, আর একটা এটা হতে পারে। তাহলে এটা কিন্তু সিস, এটা ট্রান্স। এটাই কিন্তু আবার তোমার এনানসিওমার্স বললে হবে না, এনানসিওমার্স হচ্ছে না এটা। এটা সিস ট্রান্স আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার্স। এটাকে তুমি ডায়াস্টেরিওমার বলতে পারো, জিওমেট্রিক্যাল আইসোমার বলতে পারো, কিন্তু এটাকে আবার এনানসিওমার বলো না। কিন্তু যদি এটাতে করো, এটাতে এটার মধ্যে একটা প্রোডাক্ট হবে, ইনভার্টেড মানে উল্টো সাইড দিয়ে অ্যাটাক করবে। সো উল্টো সাইড দিয়ে অ্যাটাক করলে কি হবে? এটা বিআর যেদিকে আছে সেদিকে এইচ, আর উল্টো দিক দিয়ে ওইচ, এটা তৈরি হবে। বুঝতে পেরেছো? আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটা থিওরিও তোমরা পড়বে। ঠিক আছে, সো আরামসে করো, কোনো তাড়াহুড়ো করো না। ঠিক আছে, দেখো প্রথমটা দেখো আগে, ইট ইজ 1 ডিগ্রি। সো 1 ডিগ্রি হলে আমাদের কিসের চান্স বেড়ে যায়? 1 ডিগ্রি হলে আমরা জানি 1 ডিগ্রি হলে আমাদের SN2 এর চান্স বেড়ে যায়, SN1 হওয়ার অলমোস্ট চান্স থাকে না, তাই তো? তাহলে কিন্তু এই যদি দুটো আর গ্রুপস ইন বিটা পজিশন থাকে, তাহলে লিখে রাখো SN1 ইজ পসিবল, SN1 ইজ পসিবল। কেন কি দুটো আর গ্রুপ SN2 পাথওয়েটাকে একটু হলেও বাধা দেয়, বিটা পজিশনে থেকেও একটু হলেও বাধা দেয়। আর এই বাধাটা দেওয়ার জন্য SN1 ইজ স্টিল পসিবল। এবার আমরা একটা একটা করে দেখি। আমি শুধু জেনে রাখলাম SN1 এটাতে পসিবল। এবার দেখো H2 উইক নিউক্লিওফাইল, এটাতে SN1 হবে, ঠিক না? তাহলে এটা কিন্তু পসিবল, এই SN1টা পসিবল। আচ্ছা, এখানে প্রথমে দেখো এই জায়গাতে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। এইবার এখানে যে OH মাইনাসটা আসবে, দেখো ভালো করে, এখানে একটা হাইড্রাইড শিফট হতে পারে। তাহলে এখানে কিন্তু মেজর প্রোডাক্ট এইটা আসবে, এখানে লাগবে, কারণ এখানটা পজিটিভ চার্জ চলে আসবে। সো এখানটা কিন্তু OH লাগবে। ঠিক আছে, এটা মেজর হবে। আর একটা হবে, এখানেও একটা হবে, মাইনর একটা প্রোডাক্ট হবে, বাট মেজর প্রোডাক্ট এটা হবে। এটা হলো SN1 পাথওয়ে। কিন্তু যদি এই একই জায়গাতে আমি যদি স্ট্রং নিউক্লিওফাইল ইন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দিই, তাহলে আমার SN2 হবে, কোনো ঝামেলা নেই। আর SN2 তে কোনো কার্বোক্যাটায়ন নেই।
জাস্ট এখানে একটা ওইচ লাগিয়ে দাও। তাহলে এটা হলো এখানকার SN2 পাথওয়ে। এখানে দুটোই পসিবল হচ্ছে, SN1ও পসিবল হচ্ছে, SN2ও পসিবল হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? 1 ডিগ্রি যদি হয়, কিন্তু যদি বিটা পজিশনে দুটো আর গ্রুপ লেগে থাকে, তাহলে SN1 ইজ এ পসিবিলিটি। SN1কে আমরা রুল আউট করে দেবো না, ঠিক? চলো নেক্সট। নেক্সট দেখো কি আছে। নেক্সট আছে বিটা পজিশনে তিনটে আর গ্রুপ। তিনটে আর গ্রুপ যদি বিটা পজিশনে থাকে, তিনটে আর গ্রুপ যদি বিটা পজিশনে থাকে, তাহলে কি হবে? তাহলে কি হবে যদি তিনটে আর গ্রুপ বিটা পজিশনে থাকে? দেখো তিনটে আর দুটোতেই SN2 তে একটু বাধা পড়ছিল, তিনটেতে SN2 আর রিয়াকশন করতে পারে না। ব্যাক সাইড অ্যাটাক বিকামস ভেরি ডিফিকাল্ট। সো লিখে রাখুন নো রিয়াকশন, নো SN2। ঠিক আছে? সো এখানে কোনো রিয়াকশন হবে না, এটাতে SN2 হওয়ার কথা, নো SN2। ঠিক আছে? কিন্তু SN1 হবে, SN1 কিন্তু হবে। এখানে প্রথমে পজিটিভ চার্জ হবে, এটা 1 ডিগ্রি হয়ে গেল, এখান থেকে একটা মিথাইলাইট শিফট হবে, তাহলে এখানে কি হবে? এরকম, এরকম, এরকম। ঠিক তো? এটা হবে, এখানে আসলো পজিটিভ চার্জ, তাহলে টুক, 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 এই OH। বুঝেছো? এটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট। SN1 করতে, করতে কিন্তু ভুলে গেলে হবে না। SN1 যেখানেই আছে সেখানেই কার্বোক্যাটায়ন আছে, এবং কার্বোক্যাটায়ন থাকলে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট অবশ্যই আছে। বোঝা গেছে? চলো নেক্সটেরটা করি। দিস ইজ পিওরলি 1 ডিগ্রি, কোনো সমস্যা নেই। দেখো 1 ডিগ্রি হলে একটা জিনিস শিওর যে SN2 তো হবে না। এবার তাহলে এই দুটোর মধ্যে কেসটা কি হবে? SN2 1 ডিগ্রিতে অলমোস্ট পসিবল না, ঠিক আছে? SN2 কিন্তু 1 ডিগ্রিতে অলমোস্ট পসিবল নয়, ঠিক আছে? 1 ডিগ্রিতে SN2 কিন্তু অলমোস্ট পসিবল নয়। তাহলে এবার কি হবে? বলো। SN1 হতে পারে, SN1 নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু SN2 কিন্তু 1 ডিগ্রিতে, ওহো! আমি ভুল বলছি। SN2 1 ডিগ্রিতে পসিবল, SN1 পসিবল না। তাই তো? 1 ডিগ্রিতে SN1 পসিবল না। কার্বোক্যাটায়ন ইজ ভেরি আনস্টেবল, তাই না? তাহলে এই যে SN1, এটা কি হওয়া উচিত? SN1 হওয়া উচিত, কারণ কি এটা উইক নিউক্লিওফাইল। তো SN1 হলে কার্বোক্যাটায়ন হবে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন নট স্টেবল। তাহলে এটা কিন্তু রিঅ্যাকশন হবে না। নো রিঅ্যাকশন। বাট অন দ্য আদার হ্যান্ড এটা দেখো strong nucleophile, strong nucleophile will push SN2। মানছি এখানে পোলার প্রোটিক সলভেন্ট আছে, স্টিল দেয়ার ইজ এ চান্স যখন KOH দিচ্ছ তখন কিন্তু SN2 SN1 দুটো পাথওয়ে দিয়ে রিয়াকশন হয়, আমরা আগে দেখেছি। সো আমাদের এখানে কিন্তু OH তৈরি হবে। বুঝতে পেরেছো? সুন্দর দুটো রিয়াকশন এখানে আমরা এখন করব, আরামসে করি আমরা। দেখো আগে রিয়াকশনটা আমি অ্যাকচুয়াল প্রসেসে করাই। তোমরা জানো এখান থেকে OH মাইনাস গিয়ে একটা Cl কে রিপ্লেস করবে। আমি ওটা করে দিই। CH, CH, এখানে OH আর এখানে Cl। এটার পরে যখন আর একটা OH মাইনাস আসবে, এই OH মাইনাসটাই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে অ্যাটাক করে ওয়াটার বার করে দেবে। এই ওয়াটার যখন বার করবে তখন এখানকার যে লোন পেয়ারটা থাকবে সেটা এখানে ডবল বন্ড বানাবে। ডবল বন্ড যখনই বানাবে তখন এই কার্বনের আর ক্লোরিনকে দরকার নেই, ক্লোরিন মাইনাস বেরিয়ে যাবে। তাহলে ফাইনাল প্রোডাক্ট হবে CH3CHO। সো অনেক সময়তেই স্টুডেন্টরা এই মেথডটা খুব একটা পসিবল করে, মানে খুব একটা পছন্দ করে না, তার কি এই মেথডটা অনেকটা বেশি মেকানিস্টিক। সো এই মেথডটাকে আরেকভাবেও আমরা নিয়ে যেতে পারি, যদিও ওটা কিন্তু ঠিক মেথড না, বাট আমরা তবু নিয়ে যেতে পারি। KOH দিয়ে যখন করছো তখন এখানে কি তৈরি হচ্ছে? CH3CHOH, দুটো CLE রিপ্লেস হবে OH করে। কিন্তু আমরা জানি একটা কার্বনের দুটো OH স্টেবল না। সো আমরা কি করব? আমরা এখান থেকে একটা H আর একটা OH কে এলিমিনেট করে দেবো, মাইনাস ওয়াটার। এবং তাহলে কি পড়ে থাকে দেখো, একই প্রোডাক্ট হয়ে যায়। তোমরা যে কোনো দুটো মেথডে যেতে পারো, বেশিরভাগ স্টুডেন্টদের এই মেথডটাই পছন্দ, তাই জন্য এই মেথডটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে? নেক্সট আসছি এটাতে। আমরা এবার এই যে মেথডটা করেছি এই মেথডটা দিয়ে এটা করব। তো এখানে কি হবে? তিনটে OH হবে, এবং তিনটে OH ডেফিনেটলি একটা কার্বনের স্টেবল না। তাহলে কি করব? এটা বার করে দাও। তাহলে ওয়াটার বেরিয়ে গেল, কি পড়ে থাকছে দেখি। অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে? এই দুটোই কিন্তু SN2 মেকানিজম। ঠিক আছে? SN2 পাথওয়ে ফলো করে, এবং এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এবার আমাদের নেক্সট প্রবলেম। সো এই ধরনের প্রবলেমও আমরা এক্সপেক্ট করতে পারি, এই ধরনের প্রবলেমও আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে? সো এই ধরনের প্রবলেম করতে গেলে আমাদের কি করতে হবে দেখো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ কি এখানে যেটা আছে সেটাই চেঞ্জ হবে, অন্যদিকে তো দেখারই দরকার নেই।
সো তুমি দেখো ফার্স্টে এটা কিসে যাবে, SN1 এ যাবে, কারণ কি Ag প্লাস আছে মানে আমরা জানি এটা SN1 এ যাবে। সো SN1 এ মানে পিএইচ, এদিকে কোনো চেঞ্জ হচ্ছে না, এদিকে একবার এখানে OH লাগবে আর H হবে, আর একটা হচ্ছে হলো এখানে OH লাগবে, এখানে H হবে, এটা ফিনাইল গ্রুপ যেরকম আছে থাক, এখানে H, এখানে D, আর নিচে CH3। এটা কি রেসেমিক মিক্সচার? আবার সেম কোশ্চেন আমার, এটা কি রেসেমিক মিক্সচার? একেবারেই এটা রেসেমিক মিক্সচার নয়, কারণ কি এটা একে অপরের নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ কিন্তু নয়, এরা কিন্তু এনানসিওমার নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে হলো আবার সেই একই, ডেফিনেটলি দে আর অপটিক্যাল আইসোমার্স, দে আর স্টেরিও আইসোমার্স, বাট দে আর নট নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজেস অফ ওয়ান অ্যানাদার। তাহলে সেই ক্ষেত্রে তাদের বলা হয় ডায়াস্টেরিওমার্স। তো এদের আমরা কি বলতে পারি? ডায়াস্টেরিওমার্স বলতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবং এটা তো আমার SN1-এই যাবে, এটা বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। নাও এই যে আমরা যেটা ইউজ করছি দেখো, এটা কিন্তু বেসিক্যালি 2 ডিগ্রি, তাই না? 2 ডিগ্রি ইউজ করছি। দিস ইজ এ স্ট্রং নিউক্লিওফাইল, ইনফ্যাক্ট নিচেরটাও স্ট্রং নিউক্লিওফাইল। সো দুটো ক্ষেত্রেই কিন্তু SN2 যাবে, এখানে কিন্তু কি হবে? SN2 যাবে। তাহলে এই দুটোতে প্রোডাক্ট কি হবে? সো প্রথমটাতে SN2 মানে ইনভার্সন, তার মানে এখানে ফিনাইল, এখানে CH3, এটা H, এটা D, ইনভার্টেড প্রোডাক্ট মানে বিআরটার এদিকে নিয়ে এসে এখানে OET লাগিয়ে দাও, আর এ পাশটাতে H কে নিয়ে যাও, KOH দিয়ে তো OH অ্যাড হবে, তো OH ইনভার্টেড প্রোডাক্ট মানে এটাই কিন্তু এখানে হবে, আলাদা কিছু কিন্তু হবে না। খুব সিম্পল, দেখো তুমি ধীরে ধীরে করছি আমরা, সবই কিন্তু হয়ে যাচ্ছে, কোনো একটা কিন্তু অসুবিধা হচ্ছে না। এটা আমাদের নেক্সট প্রবলেম, সো এই প্রবলেমটা আমরা করবো, একটু বড় দেখতে, কিন্তু প্রবলেমটা ইজি, প্রবলেমটা নিয়ে তোমাদের টেনশন নিতে হবে না, প্রবলেমটা কোয়াইট ইজি। দেখো প্রথমে তো বিআর সরিয়ে দাও, দিস উইল বি ডেফিনেটলি SN1, Ag প্লাস আছে, সো এটা নিয়ে ভাবতে হবে না। প্রথমে তো তুমি বিআর সরিয়ে দাও, তো এখানে আমার আসবে পজিটিভ চার্জ মানে কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেটা থাকবে না, এটা একটা ইঞ্চ বেশি পড়ে গেছিল। এবার দেখো কার্বোক্যাটায়ন, যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, এটা থেকে 3 ডিগ্রি হওয়া সম্ভব কিনা আগে দেখতে হবে আমাকে। সো 3 ডিগ্রি এখানে ডেফিনেটলি হওয়া সম্ভব। একটা হলো এখান থেকে যদি মিথাইলাইট শিফট হয় তাহলে এখানে কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি হয়ে যাবে, অথবা এখান থেকে যদি হাইড্রাইড শিফট হয় এখানে কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি হয়ে যাবে। দুটো পসিবিলিটি আছে, আমি এখানে মেজর কোনটা হবে সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড। দেখো কার্বোক্যাটায়ন সেখানেই বেশি স্টেবল থাকবে যেখানে, কার্বোক্যাটায়ন সেখানেই বেশি স্টেবল থাকবে যেখানে তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে, ঠিক আছে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেখানে থাকবে সেখানে কিন্তু কার্বোক্যাটায়ন বেশি স্টেবল থাকবে। তো এখানে দেখো দিস ইজ হ্যাভিং প্লাস এম এফেক্ট, দিস ইজ হ্যাভিং প্লাস এম এফেক্ট, অন দ্য আদার হ্যান্ড ইট ইজ হ্যাভিং মাইনাস এম এফেক্ট, ঠিক আছে। তো আমি কার্বোক্যাটায়নকে কোন দিকে নিয়ে যেতে চেষ্টা করব? যেদিকে ইলেকট্রন আসছে, অর্থাৎ আমি কার্বোক্যাটায়নকে এখানে নিয়ে যেতে চেষ্টা করব, তাহলে আমার ইন্টারমিডিয়েট স্টেবল হবে, নাহলে কিন্তু ইন্টারমিডিয়েট স্টেবল হবে না, বুঝতে পারছো? পজিটিভ চার্জ কোন দিকে যাবে? যেদিকে ইলেকট্রন আছে, স্বাভাবিক ব্যাপার। তো ফাইনাল কার্বোক্যাটায়ন আমার কোথায় হবে তাহলে? একেবারেই NO2 দিকে হবে না, মিথাইলাইট শিফট হয়ে এদিকে আসবে, এই মিথাইলাইট, এবং এখানে পজিটিভ চার্জ আসবে, ঠিক আছে। আর এই পজিটিভ চার্জের এখানে তোমার বেসিক্যালি OH লেগে যাবে। সো দিস উইল বি মাই ফাইনাল প্রোডাক্ট। হ্যাঁ ডেফিনেটলি SN1, তার মানে এখানে কিন্তু একটা রেসেমিক মিক্সচার আসবে, তাই না? এবং ওটা দেখো কাইরাল, ভালো করে দেখো ওটা কাইরাল। এটা আমাদের নেক্সট কোশ্চেন। প্রথমে আমরা উপরেরটা করছি, তো আমরা জানি Ag প্লাসের প্রেজেন্সে এখানে SN1 এর প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। তাহলে SN1 হওয়া মানে হচ্ছে এখানে একটা সুন্দর কার্বোক্যাটায়ন তৈরি হওয়া, খুব ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু এরপরে কিন্তু এখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল,
এরপরে কিন্তু এখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, একদম 100% রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল। কি করে পসিবল হবে? দেখো, এখানে কিন্তু রিং এক্সপ্যানশন হতে পারে এরকম, ঠিক? তাহলে এখানে কি তৈরি হবে? আর এই জায়গাটা হয়ে যাবে পজিটিভ চার্জ। হুম, যে কোনো একটা পাশেরটাতে হবে। এই যে পাশেরটা এখানে লাগলো, তার পাশেরটাতে, তাই জন্য আমি পাশেরটাতে দিয়েছি। এবং এখানে কিন্তু আবার হাইড্রাইড শিফট হতে পারে এবং হয়ে এটা হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং তারপরে এখানে ডেফিনেটলি দুদিক থেকে অ্যাটাক হতে পারে, এখানে ডেফিনেটলি দুদিক থেকে অ্যাটাক হতে পারে, ঠিক আছে? এখানে কি তৈরি হচ্ছে তারপরে? ওইচ, ঠিক আছে? দেখো বুঝেছো কি না? বুঝতে পেরেছো? রিং এক্সপ্যানশনটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস। কোনটা মেজর প্রোডাক্ট আসছে সেটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় রিং এক্সপ্যানশন করার পর আমরা ভুলে যাই, আমরা এখানে ওইচ লাগিয়ে দেবো, ব্যাস গল্প শেষ হয়ে যাবে, নাম্বারও পাবে না, ঠিক আছে? সো রিং এক্সপ্যানশন করার পরে কোনো কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে কি না সেটা কিন্তু আমাকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডান হয়ে গেল। আচ্ছা, এবার আমরা নেক্সটটাতে যাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসছে, এখানে কি রেসিমিক মিক্সচার আসবে কি আসবে না? একটু ভেবে দেখো। এই পয়েন্টের রেসপেক্টে এই দিক থেকে গেলেও তুমি যখন এখানে ফিরে আসবে একই ব্যাপার, এদিক থেকে গিয়েও যদি এখানে ফিরে আসো একই ব্যাপার, তাই তো? তাহলে যদি সেটা হয় তাহলে কিন্তু তুমি এখানে রেসিমিক মিক্সচার সেই অর্থে পাবে না, কেন কি এখানে কিন্তু যেদিক থেকেই যাচ্ছে মানে কাইরাল কার্বনটা কিন্তু এখানে প্রেজেন্ট নেই, ঠিক আছে? এখানে একটা প্রোডাক্ট পাবে, ঠিক আছে? হতে পারে দুদিক থেকে অ্যাটাক করবে কিন্তু একটা প্রোডাক্ট পাবে। আচ্ছা, যদি কেওএইচ ডিএমএসও যাও তাহলে তো এটা তোমরা, এটা যেমনি SN1 গেছে এটা তো শিওর শট SN2 যাবে। তো SN2 গেলে কিন্তু এত কার্বোক্যাটায়নের কোনো ঝামেলা নেই, SN2 গেলে তো ডাইরেক্ট মারো OH, শেষ। বোঝা গেছে? কামিং টু নেক্সট কোশ্চেন, ডেফিনেটলি SN1 বোঝা যাচ্ছে আশা করি, ফিগার থেকে ভয় পাবে না। প্রথমে আমরা এটার কার্বোক্যাটায়নটা বানিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে এটার পসিবিলিটি আছে যে এই যে বন্ডটা আছে এই বন্ডটা ডাইরেক্ট এখানে শিফট করে যাবে, তার মানে 6 মেম্বার্ড রিং এর সঙ্গে এটা এইভাবে লেগে যাবে। দেখো 6 মেম্বার্ড রিং এর সঙ্গে ওটা ওভাবে লেগে যাবে, পসিবল? ডাইরেক্ট, বুঝতে পারছো? এই বন্ডটা, এই যে বন্ডটা এখানে হয়েছে, এই বন্ডটা এখানে হয়ে যাবে। বোঝা গেছে? 1 2 3 4, এখানে 6টা, দেখো 6টা, আর এখানে দেখো 4টে, ঠিক আছে? এই 4 নম্বর যে কার্বনটা ছিল এটা এইখানটা লেগেছিল, এইখানটা, এই দেখো এখানটা লেগেছিল, সেটাকে আমি কি করলাম, সেটাকে আমি এইখানে লাগিয়ে দিলাম, এইখানটা, এই বন্ডটাকে সরিয়ে দিলাম, এই বন্ডটাকে সরিয়ে দিয়ে এখানে লাগিয়ে দিলাম। কেন লাগালাম? দুটো 6 মেম্বার রিং এলো আমার, হুইচ ইজ মাচ মোর স্টেবল, ঠিক আছে? দুটো 6 মেম্বার রিং এলো যেটা ডেফিনেটলি মাচ মোর স্টেবল। এখানে হারালো কে? হারালো কিন্তু এ, মানে এই উপরেরটা এ হারালো। সো কোনো অসুবিধা নেই এরপরে, ঠিক আছে? এইখানে কারো এটা কিন্তু ব্রিজ হেড কার্বোক্যাটায়নের একটা গল্প আছে এখানে না, তো এটা মাথায় রাখতে হবে। দেখো, ব্রিজ হেড কার্বোক্যাটায়ন ইজ নট স্টেবল হোয়েন দ্য রিং ইজ ভেরি স্মল, নাও দ্য রিং ইজ ভেরি বিগ, এখানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো এখানে কিন্তু আবার সেই রিং এক্সপ্যানশন। আচ্ছা, এবার আগে না তুমি এটা করে নাও, এটা তো SN2 আর ডিএমএসও দেখেছো, স্ট্রং নিউক্লিওফাইল, এতক্ষণ তো এগুলো ক্লিয়ার হয়ে গেছে, এটা তো ওইচ, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু SN1, কেন? উইক নিউক্লিওফাইল, দেখো উইক নিউক্লিওফাইল, অ্যাসিটোন কিছু করতে পারবে না ভাই। অ্যাসিটোন কি করবে? উইককে স্ট্রং বানিয়ে দেবে নাকি? অ্যাসিটোন ইজ জাস্ট এ মিডিয়াম, ঠিক আছে, সলভেন্ট। তো এখানে একটা কার্বোক্যাটায়ন তো এটা হতে পারে, আর একটা কার্বোক্যাটায়ন তো এটা হতে পারে, ঠিক আছে? ইনফ্যাক্ট এখানে আর একটা জিনিসও তৈরি হবে, একটা দুটো তিনটে চারটে, তো একটা দুটো তিনটে তিনটে চারটে কার্বন, চারটে কার্বন, এটা এখানেও একটা হতে পারে, এরকম একটা হতে পারে, ঠিক আছে? ইনফ্যাক্ট এটা 47%, এটা
48% আর এটা 5% অ্যাপ্রক্সিমেটলি হয়। আচ্ছা, এটা আমরা এই যে তুমি কার্বোক্যাটায়নটাকে দেখছো, ঠিক আছে? এই কার্বোক্যাটায়ন ইজ ভেরি স্টেবল ডিউ টু এ কনসেপ্ট কল্ড ডান্সিং রেজোনেন্স। ঠিক আছে? ডিটেলে জানতে চাইলে আমাকে বলবে, এটার আমার আমার একটা লেকচার রেকর্ড করা আছে, আমি ওটা বলে দেবো। সো ওটা দেখে নিলে তোমরা এই ডান্সিং রেজোনেন্সটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, হোয়াট ইজ দিস। বাট আপাতত এটুকু জেনে রাখো, এটা খুব স্টেবল হয়। ইনফ্যাক্ট এই কার্বোক্যাটায়নটা অ্যাজ এ কার্বোক্যাটায়ন এটা এটার থেকে বেশি স্টেবল হয়। কিন্তু তা সত্ত্বেও এটা বেশি কেন হয়, মানে মোটামুটি কম্পারেবল কেন হয়, তার কারণটা হচ্ছে হলো এই 4 মেম্বার রিং ইজ মোর স্টেবল দ্যান 3 মেম্বার রিং। ঠিক আছে? তো তাই জন্য এটা একটুখানি কম্পারেবল তোমার পাচ্ছ। আদারওয়াইজ এটা অনেক বেশি হওয়া উচিত ছিল। ঠিক আছে? বুঝেছো? চলো নেক্সট কোশ্চেনে যাবো আমরা এবার। এ ভেরি নাইস প্রবলেম, খুব সুন্দর প্রবলেম। ঠিক আছে, দেখো প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি করো আরামসে। প্রথম কার্বোক্যাটায়ন দেখো এখানে তৈরি হচ্ছে, আরামসে কার্বোক্যাটায়নটা তৈরি করো। না দিস ইজ বেসিক্যালি দেখো, দিস ইজ তোমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটাকে 3 ডিগ্রিতে কনভার্ট করা যাবে। কি করে করব? এখানে হাইড্রাইড শিফট করো। এবার একটা কার্বোক্যাটায়ন, তো যখন শিফট হবে তখনও দুটো পসিবিলিটি আছে, হাইড্রাইড একদিক দিয়ে যেতে পারে, আবার আরেক দিক দিয়ে যেতে পারে। তাহলে মনে রাখো এখানে যেটা তৈরি হচ্ছে, এখানে কিন্তু একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে না, 2। মাথায় রাখবে এটা 2 তৈরি হচ্ছে, ঠিক আছে? তো সো এইখানটায় তার মানে এই জায়গাটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এমই ফিনাইল, এখানে এইচ, এখানে ডি। এইচটা এদিকেও যেতে পারে কারণ কার্বোক্যাটায়ন আছে, প্লেনার আছে, যে কোনো দিকে এইচ যেতে পারে, এমই। এবার আবার এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এবার যখন ওইচ মাইনাসটা ঢুকবে ধরো, ঠিক আছে, এইচ টু ওর যে ওইচ মাইনাসটা এখানে ঢুকবে, সেটা আবার দুটো পসিবিলিটি আছে, তাই না? এটা দুটো পসিবিলিটি আছে, এখানে যেতে পারে আবার উল্টো দিকেও যেতে পারে। তো এখানেও কিন্তু দুটো পসিবিলিটি আছে। সো এটার দুটো, এটার আবার দুটো, তার মানে 2 দুগুণি, এখানে কিন্তু টোটাল 4টে প্রোডাক্ট পসিবল। ঠিক আছে? ভেরি নাইস প্রবলেম এটা। ঠিক আছে, স্টেরিও আইসোমারিজমটাকে খুব ভালোভাবে ইউজ করা আছে এখানে। আমাদের এই লেকচারের লাস্ট 3টে প্রবলেম। সো আমরা দেখি একটা একটা করে করি। H2 অ্যাসিটোন 100% উইক নিউক্লিওফাইল, তো SN1 হবে। এবার SN1 এখানে কোনটাতে পসিবল দেখো, এই বন্ডটা কিন্তু ভাঙবে না, কেন এই এই যে কার্বনটা এটা হলো sp2 হাইব্রিডাইজড কার্বন, এই বন্ডটা ভাঙবে না। SN1 মানে কার্বোক্যাটায়ন তৈরি হবে এই জায়গাটাতে, ব্রিজ হেড, কার্বোক্যাটায়ন তৈরি হবে না। ঠিক আছে? তাহলে হলে তো শুধু এখানেই হবে। ফ্লুরিন তো এমনি এইসব রিয়াকশন করে না, তাহলে কার্বোক্যাটায়নটা কোথায় তৈরি হবে? এইখানটা তৈরি হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রাইড শিফট হবে এবং এই জায়গাটাতে ফাইনাল কার্বোক্যাটায়নটা তৈরি হবে। তাহলে কি হবে হাইড্রাইড শিফট হলে? এই জায়গায় ওইচ হয়ে যাবে। সুন্দর কোশ্চেন এটা। ঠিক আছে, অন্য কোনোগুলো সম্ভবই না। এবার এটা দেখো, হুম, H2 অ্যাসিটোন মানে SN1 হবে। ঠিক আছে, H2 অ্যাসিটোন মানে SN1 হবে, এটা তো 1 ডিগ্রি, SN1 নট পসিবল, SN1 নট পসিবল। ঠিক আছে,
এইখানে যদি কার্বোক্যাটায়ন হয়, ভালো করে দেখো, এখানে কার্বোক্যাটায়ন যদি হয়, এই দেখো ডবল বন্ড, এটাও ডবল বন্ড, তাহলে এই যে রিংটা হচ্ছে এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক রিং হয়ে যাবে। অ্যান্টি অ্যারোমেটিক রিং, ভালো করে লক্ষ্য করবে এগুলো, ঠিক আছে। এটা তো sp2 হাইব্রিডাইজ, তো কার্বোক্যাটায়ন হবে না এই জায়গাটাতে, ঠিক আছে। তাহলে একটা পসিবিলিটি ছিল এইটা, তাহলে এটাতে কি পসিবল দেখো তো, ভাবো তো এটা, এটা পসিবল কিনা। এটা পসিবল কিনা ভাবো। হুম, কি মনে হয়? তোমার তো বলা উচিত ভাই, এটা স্যার এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা কেন হবে, এটা হবে না। কিন্তু এর ঠিক বিটা পজিশনে ভালো করে দেখো, দুটো আর গ্রুপ আছে, এবং বিটা পজিশনে যদি দুটো আর গ্রুপ থাকে আমি জানি, তখন কিন্তু কার্বোক্যাটায়ন বানানো পসিবল, তখন SN1 হওয়ার চান্স বেড়ে যায়। তাহলে এখানে ওইচ হতে পারে। নেক্সট, দিস ইজ 100% SN2 রিয়াকশন, এবং SN2 রিয়াকশন কিন্তু 1 ডিগ্রিতেই হয়, মানে 1 ডিগ্রিতে বেটার হবে, এরকম নয় যে 1 ডিগ্রিতে হয়। তো এখানে SME লাগবে, স্টার্টিং এন্ডিং আউট উইথ এ ভেরি ইজি কোশ্চেন, এটাতে কিন্তু হবে না। এরকম কোশ্চেন অনেক সময় দেয়, একটা ইকুইভ্যালেন্টই দিয়েছে, তাহলে কোনটাতে রিয়াকশন করার চান্স বেশি। সো এখানে দেখো 1 ডিগ্রিতে চান্স বেশি, কারণ SN2তে 1 ডিগ্রি কি করবে, ডমিনেট করে, ঠিক আছে, ডমিনেট করবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ গাইস। আমাদের SN1 SN2 প্রচুর প্র্যাকটিস করা হয়েছে, এরপরে ডেফিনেটলি আরও ধরনের সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক যে রিয়াকশনগুলো আছে আমি একে একে ডিসকাস করব, আর সাথে আমাদের এলিমিনেশন রিয়াকশনও পড়তে হবে একই সাথে, ঠিক আছে। সো দুটোই একসাথে আমাদের এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ।